ভগবান বলেছেন সুকৃতিবান ব্যক্তি, অর্থাৎ যাদের সেই সুকৃতি আছে। তাহলে আমাদের সুকৃতি অর্জন করার জন্য কি করতে হয়? আমাদের ভালো কাজের সঙ্গে যুক্ত থাকতে হবে অবশ্যই। সব সময় ভালো কিছু চিন্তন, ভালো কিছু কর্ম, তার সঙ্গে নিজেকে জড়িয়ে ফেলো আস্তে পৃষ্ঠে। বাগানে তুমি গেছো ফুল তুলতে, কোন ফুলগুলো আগে আগে তুমি তুলবে? টাটকা গুলো, তাই না? সব ফুলের নজর আছে তোমার, ঠিক আছে, কিন্তু যেগুলো কুঁড়ি আছে সেগুলো কি কি নজর পড়বে? এগুলো এখনো প্রস্ফুটিত হয়নি, ঠিক আছে, পরে এগুলো তুলবো। যেগুলো সম্পূর্ণভাবে প্রস্ফুটিত হয়ে সুগন্ধ বার হচ্ছে যার মধ্যে থেকে, সেগুলো তো আগে তুলবো। ঠিক সেই রকম সংসারে ভালো কর্মী ব্যক্তিদের ওপর রাধারানীর সব থেকে আগে কৃপা করে। তোমরা এখনো মানে কুঁড়ি আছো, তোমাদের এখনো স্বীকৃতি নেই, তোমাকে আমি পরে তুলে গোবিন্দের চরণে দেবো, কিন্তু এর স্বীকৃতি আছে। এইরকম স্বাভাবিক ব্যাপার, স্বীকৃতির প্রয়োজন। স্বীকৃতি অর্জন হয় ভালো কর্ম, ভালো চিন্তন, এগুলোর দ্বারাই, অর্থের দ্বারা না। সুতরাং এই সকল কিছু কাজের সঙ্গে নিজেকে যুক্ত রাখা, জড়িয়ে রাখা, তাহলে কিন্তু আমাদের অবশ্যই অবশ্যই মঙ্গল হবেই হবে। মরতে সবাইকেই হবে, কেউ থাকবে না চিরকাল, কিন্তু মরার পর যে একটা জীবনের গতি আছে, সেই জীবনের গতিটা ভালো হবে, এটুকু বলা যেতে পারে। সবাই কিন্তু মরে একই জায়গায় যায় না। হ্যাঁ, বলে পৃথিবী গোল, যেই রাস্তায় ধরো না কেন একই জায়গায় ফিরে আসবে। বলে পৃথিবী গোল হতে পারে, অনন্ত জগৎটা গোল নেই, তার কোনো সীমাই নেই। তাহলে সব পথ একই জায়গায় যায় না। গীতায় ভগবান বলেও দিয়েছেন, ইয়ান্তি দেবব্রতা দেবান পিতৃন জিয়ান্তি পিতৃব্রতা ভূতানি জান্তি ভূতেজ্জা জান্তি মজ্জাজিন অপিমাম। যারা দেবগণের উপাসনা করে তারা দেবলোক যায়, যারা পিতৃগণের উপাসনা করে তারা পিতৃলোক যায়, যারা ভূতগণের উপাসনা করে তারা ভূত হয়, কর্ণ পিশাচি, ঠিক আছে, ভূত হবে তারা, ঠিক আছে। আর কি, আর যারা আমার উপাসনা করে তারা আমাকে প্রাপ্ত হয়। মাম উপেত্য পুনর্জন্ম না বিদ্যাতে, আমাকে পেলে আর পুনর্জন্ম হয় না, বাকি ক্ষেত্রে সব পুনর্জন্ম হয়। তাহলে সব পথই কিন্তু একই রাস্তায় নিয়ে যায় না। সঠিকভাবে ভজন করো, যেন তোমাকে আর ফিরতে না হয়। কারণ এই সংসারকে অনেক দিন ধরে ভোগ করে আমরা বুঝে ফেলেছি যে এই সংসারে প্রকৃতপক্ষে সার বস্তু হিসাবে দুঃখ ছাড়া দ্বিতীয় কিছু নেই। আমরা জোর করে হাসতে হয় তাই হাসি, আমরা জোর করে আমরা ভালো থাকতে হয় তাই ভালো থাকি, কিন্তু সার বস্তু হিসাবে অনিত্যম অসুখম লোকমই হচ্ছে সার। সেই জন্য গৌরাঙ্গ মহাপ্রভু হাত তুলে দেখাচ্ছেন, এখানে না ওখানে, তাই না? সেই জন্য জগন্নাথ বলছে, তুমি তো মুখ ফিরিয়েছো ওই দিকে না, আমার দিকে, এই দিকে, এই দিকে, এই দিকে দেখো। ভগবান সব বোঝাতে চাইছেন, কিন্তু আমরা কেয়ারই করছি না, তাকে পাত্তাই দিচ্ছি না। আমরা ভাবছি জগন্নাথের থেকে ওই ব্যক্তিটার মধ্যে যা আছে আমাকে আনন্দ দিতে পারবে, তাই জগন্নাথ থেকে দূরে সরে গিয়ে ওই ব্যক্তিটার কাছে ছুটছি। পরবর্তীকালে কি দেখছি, যেটা আশা করছি ঠিক তার বিপরীত। আমাকে ঠকিয়ে, আমার সঙ্গে প্রতারণা করে, কিছু না কিছু একটা করে আমাকে, ঠিক আছে, এইরকমই হচ্ছে। এটাই সংসারের নিয়ম। সুতরাং ঈশ্বরের ভজন, সেই জন্য শঙ্করাচার্যজি বলে গেছেন শেষে যে ভজ গোবিন্দম, ভজ গোবিন্দম, গোবিন্দম ভজ মূঢ়মতে। হ্যাঁ, অর্থাৎ হে মূঢ় মানুষের দল, তোমরা কি কামনা করছো? যেগুলো নিয়ে যেতে পারবে না সেইগুলো, যেটা নিয়ে যেতে পারবে সেইগুলো তুমি সঞ্চয় করছো না। গোবিন্দের ভজন করো, গোবিন্দের ভজন করো, গোবিন্দের ভজন করো। এর দ্বারা যেটা আমাদের অর্জিত হয় সেটা কেউ ছিনে নিতে পারে না, না শ্মশানের আগুন, না আত্মীয় স্বজন, কেউ না। আমার অ্যাকাউন্টে 1 কোটি টাকা থাকলে মৃত্যুর সঙ্গে সঙ্গে সেটা অন্য কারো অ্যাকাউন্টে টুক করে একটা মেসেজ আসবে, ঢুকে যাবে। হ্যাঁ, যেই সোনার অলংকার গুলো পরে আমি আজ লোককে দেখাতাম, দেখো অলংকার, সেইগুলো অন্য কারো হাতে শোভা পাবে কিছুদিন পর। কিন্তু এমন একটা জিনিস যেটা আমার, তো আমারই থাকবে, সেটা কি? ভক্তি। ভক্তা তনন্নয়া শাক্যম অহমেব বিধর্জন।
জ্ঞাতম দ্রষ্টম চ তত্ত্বেন প্রবেষ্টং চ পরন্তপ। হে অর্জুন, কেবলমাত্র এই ভক্তিরূপ টিকিট পেলেই যার কাছে থাকবে, সেই আমার ধামে প্রবেশ করতে পারবে, আমাকে জানতে পারবে, আমার কাছে আসতে পারবে, আমাকে প্রত্যক্ষ করতে পারবে। এই টিকিটটা অর্জন করো। তুমি যেমন বাসের টিকিট কেটে ট্রেনে উঠলে হবে না, ঠিক সেরকম জড় জগতের প্রতি মোহ রেখে কিন্তু কখনোই চিৎ জগতে যেতে পারবে না। আমি যদি এরকম যাই, ধরো যে সামান্য হাওড়া যাবো আমি, কত টাকা টিকিট? 15 টাকা। তো আমি বাসে যদি যাই অনেক বেশি টাকা, কম রাস্তা গেলে অনেকটা বেশি টাকা। আমি 50 টাকার কোন একটা জায়গার টিকিট কেটেছি। এবার ট্রেনে উঠে বসেছি, টিটি আমাকে ধরলো, বললো যে কি ব্যাপার, টিকিট কোথায়? আমি তখন বাসের টিকিটটা দেখালাম। হবে কি? চলবে? আমি তো বেশি টাকা দিয়ে কিনেছি বাসের টিকিটটা। ট্রেনের দাম হচ্ছে ওই টিকিটটার দাম 15 টাকা, আমি 50 টাকা দিয়ে কিনেছি, তাহলেও হবে না? বলে না বাবা, হবে না, তোমাকে ট্রেনেরই টিকিট কাটতে হবে, এর বিকল্প নেই। ঠিক সেই রকম জড় জগৎকে যদি তুমি আসক্তি প্রদান করো, বা জড় জগতের কোনো ব্যক্তি, মানুষ, বিষয় যার প্রতি এ করবে, তাহলে কিন্তু তুমি এখানেই ফিরে আসবে। আর যদি আসক্তিটা যদি তার প্রতি রাখতে পারো, তো সেখানেই ফিরে যাবে, কেউ আটকাতেও পারবে না। এই যে 10 হাত না মা দুর্গার, 10 হাত দিয়ে মা 10টা দিক আটকে রেখেছে, যেন কোনো ফালতু লোক যেন সেখানে চলে যেতে না পারে। 10 দিক আটকে রেখেছে। আর যখন কোন যোগ্য ব্যক্তিকে পাবেন, মা দুর্গা বধ করে দেবেন। কারণ কি? মা দুর্গাকে যোগমায়া মানেই তো শ্রীকৃষ্ণ সহদরা, অর্থাৎ একই উদরে জন্মগ্রহণ করেছিলেন না শ্রীকৃষ্ণ এবং দুর্গা মা। আমরা জন্মাষ্টমী পালন করি, তার সঙ্গে আরেকটাও করা উচিত। মা দুর্গারও সেই আবির্ভাব তিথি, সেই দিন দুজনেই প্রকাশিত হয়েছিলেন না? হ্যাঁ, সেই জন্য তাকেও সম্বর্ধনা করা উচিত। কৃষ্ণ যদি তোমার স্বামী হয়, তাহলে মা দুর্গা তোমার ননদ হবে, তাই না? তাহলে মা দুর্গা যদি ননদ হয়, তাহলে যে পরিবারে এরকম আছে যে স্বামীকে ভালোবাসে কিন্তু ননদকে দেখতে পারে না, তাহলে স্বামী তাকে কি করে? বকাবকি করে না, হ্যাঁ তুমি আমার বোনকে দেখতে পাচ্ছ না, হ্যাঁ এরকম বলছো, অমুক তমুক এরকম বলে। ঠিক সেই রকম কৃষ্ণ ভজন করি কিন্তু দুর্গাকে দেখতে পারি না, তাহলে কিন্তু হয় না। কারণ হচ্ছে তারা সহোদর ভাই একই সঙ্গে আবির্ভূত হয়েছিলেন। হ্যাঁ, দুর্গা দেবীর কৃপায় আমরা অবশ্যই কৃষ্ণকে পেতে পারি, গোবিন্দকে পেতে পারি।